40 বছর এই ঘরের ভিতরে থাকতেছে। এই যে দুইজন মা মেয়ে এই ঘরের ভিতরে থাকে, এটা নাকি ঘর? আপনারা এটা কি কোন রকম মানা যায়? এটা কি কোনো ঘর হয়? দেখেন তো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা বসত বাড়ি ঘর। তবে হ্যাঁ, এখন আপনারা বলেন যে তার দোকান, বসত বাড়ি ঘর কিভাবে হয়? তো চলেন আমরা একটু দেখাই। এই যে দুইজন মহিলা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মা, এটা হচ্ছে মেয়ে। তো আমরা তাদের সাথে একটু কথা বলবো, আসেন। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি আল্লাহ কোন রকম যখন যেরম রাহে শুকুর করে আল্লাহ পাকের কাছে চলি। আচ্ছা, আপনারা তো মনে হয় যে এখানেই থাকেন নাকি? জি, এই জায়গায় ঘর বাড়ি কি এটাই? এইটাই আমার ঘর বাড়ি। এইটাই আমি দোকান করি, সারাদিন দোকান করি। কইরা আমার প্রতিবন্ধী একটা মেয়ে আছে, মেয়েটা নিয়ে আমি এই জায়গা থাকি। কিন্তু এই জায়গা আমার কোনো নিরাপত্তা নাই। কেন আমার দোকানটা ভাঙ্গা। এখন ঝড়ের দিন, বৃষ্টির দিন, দোকানে পানি পড়ে, চতুর্দিক দিয়ে হেঁচড়া আসে পানিতে। আমি আপনার তো ঘরই নাই, আপনার পানি হাসলা আসবে কি করে? আপনার তো এখানে আমরা দেখতে পাচ্ছি ঘরই নাই। ভাই একটু এদিকে আসেন তো, আমরা একটু ঘরটা দেখাই। এটা নাকি ঘর? আপনারা এটা কি কোন রকম মানা যায়? এটা কি কোনো ঘর হয়? দেখেন তো, একটু রশিটা খুলবেন। আচ্ছা ভাই, খোলা লাগবে না। এটা নাকি ঘর? এটা কোনো ঘর হয়? এই যে দুইজন মা মেয়ে এই ঘরের ভিতরে থাকে। এখন আমি আপনাদেরকে বলি, আপনারা অনেকে অনেক জায়গায় অনেক টাকা খরচ করেন, কেন এই মানুষগুলো চোখে পড়েন আপনাদের? এই যে প্রতিবন্ধী একটা মেয়ে নিয়ে মা কষ্ট করতেছে, জীবন যাপন করতেছে, একটা ভাঙা একটা দোকানের ভিতরে থাকতেছে, অথচ এই মানুষগুলো আপনাদের চোখে পড়ে না। কেন পড়ে না? তো প্রিয় দর্শক, আপনাদের মাঝে তুলে ধরার উদ্দেশ্য হইলো, এই যে লোকটার কিন্তু ঘর নাই, বাড়ি নাই, আজকে দীর্ঘ 40 বছর। ভাই, আজব করার মতন কথা যে 40 বছর এই ঘরের ভিতরে থাকতেছে, অথচ আওয়ামী লীগ গেল, বিএনপি আসলো, তারপরে এই মানুষগুলো চোখে পড়তেছে না কেন? এরা বাংলাদেশের নাগরিক না? আপনাদের চোখে এগরে পড়ে না? এরা যে এত কষ্ট করতেছে, যে মা মেয়ে দুইজন মিলে। আর এই যে এদিকে দেখাই আমরা, এই যে ঘর, এই হলো দোকান, এই দোকান দিয়ে কিন্তু তারা জীবন যাপন করতেছে। আমরা তো পারি এই দোকানে কিছু মাল উঠে দেওয়ার জন্য, আমরা তো পারি আপনার এই যে লোকগুলাকে একটা ঘর উঠে দেওয়ার জন্য। কেন পারি না? আমরা অনেক জায়গায় অনেক টাকা ব্যয় করি, অনেক টাকা খরচ করি, আমরা এই লোকগুলাকে পারি একটা ঘর উঠে দিতে পারে? তো প্রিয় দর্শক, আপনাদের কাছে বেশি কিছু চাচ্ছি না, আপনারা যে যা পারেন, যদি মনে হয় একটু সহযোগিতা করেন, আর যদি সহযোগিতা করতে না পারেন, ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। কারণ আমাদের দেখে আসলে খুব খারাপ লাগে, এই ঘরের ভিতরে কিভাবে থাকে। দেখেন তো, এটা কোনো ঘর? এটা কোনো ঘরের ভিতরে পড়ে? আচ্ছা, আপনাকে কি এই পর্যন্ত কেউ আপনার পাশে আসে নাই? না, এই পর্যন্ত আমার পাশে কেউ আসে নাই। আর আমার এই জায়গার থেকে আসতে দূরের কথা, আমার এখান থেকে উড়াইয়া দেয়। আমার এখান থেকে বঞ্চিত করে আমার উড়াইয়া দেয়। কিন্তু আমার কোনো যাওয়ার জায়গা নাই বিলা আমি সবার অত্যাচারের ভিতরে আমি টিকে রয়েছি। এক আল্লাহর কাছে আমি শুধু বলি যে আল্লাহ পাক তুমি দেখো। আমি আমার তো কোনো আনে যাওয়ার। আপনার কি ছেলে মেয়ে আছে? না, আমার এই একটা এই একটা মেয়ে প্রতিবন্ধী না? প্রতিবন্ধী। জামাই নাকি? না, সে মারা গেছে। কত বছর হয়েছে? সে মারা গেছে অনেক বছর হয়েছে, কিন্তু আমি ওরে লইয়াই আমি জীবন যাপন করতেছি, তার আমি ফেলাইনি। আচ্ছা, এই যে দোকান, এই দোকান তো আপনি চালান না? জি, আমি। তো এই দোকানে মাল উঠে দিছে কে? মাল আমার এখানে একটা লোক আসে। সে আমারে প্রতিদিন 200 100 এরকম করে আমি না খাইয়া থাকি। সে যাওয়ার পথে আমার দোকানে একটা চা খায়। খাওয়ার পরে সে প্রতিদিন আমার 150 200 এরকম করে আমারে দেয়। মানে মোটামুটি উনি একটু সহযোগিতা করে আপনাকে? কিন্তু সেই টাকাটা আমি খাই না। আমি না খাইয়া থাইকে থাইকে একটু একটু জমাইয়া আমি এই হালকা পাতলা একটু দোকানে আমি একটু মাল উঠাই। কিন্তু এই মালের ভিতর থেকে, আমার এই দোকানের ভিতর থেকে আমি সারাদিন দোকানদারি করার পরে রায় তৈলে আমার পেটের ভাতের পয়সা এই জায়গার থেকে আমার আসে না। কিন্তু বেশিরভাগই আমি উপাসেই থাকি। তো প্রিয় দর্শক, আসলে আপনাদের মাঝে তুলে ধরার উদ্দেশ্য হলো এটাই। কারণ এই মানুষটা অসহায় মানুষ, তো এইভাবে জীবন যাপন করতেছে তার একটা প্রতিবন্ধী মেয়ে নিয়ে। এখন আপনাদের মাঝে আমার ভিডিওটা তুলে ধরার উদ্দেশ্য হলো, আপনারা যদি পারেন ওনাকে একটু সাহায্য করবেন, আর যদি না পারেন ভিডিও একটু শেয়ার করে দিবেন। কারণ আমরা চাই যে উনি যেহেতু একটু মানে কোন রকম একটা ঘর উড়ে যেহেতু থাকতে পারে। এটা কিন্তু একটা সরকারি রাস্তা, এখানে সিটি কর্পোরেশনের লোক আসলে কিন্তু আপনি যে কোনো মতো উড়ে দিতে পারে, থাকার কোনো জায়গা নাই। তবে এখানে অনেক লোক আছে, অনেক মানবিক কাজ করেন, যারাই আছেন না কেন, সবাই ভিডিওটা যদি আপনাদের চোখে পড়ে ওনাদেরকে একটু দেখবেন, যেহেতু মা মেয়ে দুজনে একটু সুন্দর মতো থাকতে পারে। দেখেন, বৃষ্টি আসলে কিন্তু খুব নাজেহাল অবস্থা হয়, কারণ এখানে থাকার মতো কোনো অবস্থা নাই। এটা কোনো ঘর না, এটা কোনো বাড়ি না, জাস্ট একটা দোকানের শাটারের ভিতরে ওনারা দুজন থাকতেছে।
আপনারা দেখছেন এরা কোনো বাড়ি হয়? এটা কোনো বাড়ি হয়? এটার ভিতরে কিভাবে থাকে? কিভাবে এটার ভিতরে থাকে? তো এই জন্য আমি আপনাদেরকে বলি, সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। তবে আন্টি, আপনাদেরকে যদি কেউ সাহায্য করতে চায়, হ্যাঁ, কোনো বিকাশ নাম্বার টাম্বার আছে? আমার আমার মোবাইল আছে, কিন্তু আমার মোবাইলে কোনো বিকাশ নাই। কিন্তু আমি একজনকে বিশ্বাস করি, সে আমার সন্তানের মতো, আমি ওরে দেখি, যার নামে এই এর। ওনাকে ভাইয়া, উনি কতদিন যাবত এখানে থাকতেছে? আমি ছোটকাল থেকে ওনাকে দেখতেছি, এখন এই বাসগুলো দিয়ে রুম বানায় রয়েছে। এখানে যে আমরা যে ঘরটা দেখতে পাচ্ছি, এই যে ঘরটা, এই ঘরটাতে থাকাতে কোনো প্রবলেম হয় না? অবশ্যই প্রবলেম, এখানে তো ফ্যান ওরকম নাই, ফ্যান নাই, এখানে মশায় কামড় দেয়। ওনারা ওয়াশরুমও নাই আশেপাশে, তো অনেক কষ্টের মধ্যে ওনারা জীবনযাপন করতেছে। এখানে পানি আনতে অনেক দূরে যেতে হয়, তা ওনারা কষ্টের মধ্যে জীবনযাপন। কেউ যদি দেখে ভিডিওটা শেয়ার করুক, বা আপনার কাছে আইসা বলুক, বা কমেন্টে জানাক যে ওনাদের উপকার কিভাবে করা যায়। তো আপনাকে ওনারা বিশ্বাস করছে, এখন আপনাকে ছেলের মতন উনি জানে, আমাদেরকে বললো। তো যদি আপনাকে এখান থেকে যদি কেউ সাহায্য করতে চায়, তাহলে ওনাদের তো কোনো ফোন নাম্বার, বিকাশ নাম্বার কিছু নাই। তো আপনার নাম্বারটা দিয়ে দেন, যেহেতু উনি বলছে। তাহলে খালা, ওনার নাম্বারটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, জি, আর আমি সন্তানের মতো দেখি। ওনাকে আপনার সন্তানের মতনই দেখে। আমি ওগুলো অনেক ভালোবাসি, ওরা কেরম জানে আমি জানি না, কিন্তু আমি ওগুলো অনেক ভালোবাসি। আচ্ছা ভাইয়া, বিশ্বাস করে আপনার নাম্বারটা উনি দিচ্ছে। যদি এখান থেকে আমাদের প্রবাসী অনেক ভাইয়েরা দেখেন, বাট আমাদের হচ্ছে মানবিক কাজ যারা করে তারাও দেখে, যদি কেউ কোনো টাকা পয়সা দিতে চায়, তাহলে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেন, তো ওই নাম্বার পাঠিয়ে দিন। 01988475494। আপনার বিকাশ নাম্বার? জি, বিকাশ নাম্বার। নগদ বিকাশ দুইটি আছে এটাই? নগদ আরেকটা নাম্বার আছে, আচ্ছা, নগদ নাম্বারটা একটু বলে দেন। 01614475494। প্রথমেরটা হচ্ছে বিকাশ নাম্বার, পরেরটা হচ্ছে নগদ। আপনারা চাইলে যোগাযোগ করে ওনাদেরকে যে যেটুকু পারেন দয়া করে ওনাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন। তবে আপনারা বাড়িটা দেখছেন, বাড়িটা খুবই নাজেহাল অবস্থা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।